আজকে আমাদের কিছু ভাইয়েরা নির্বাচন দেন, নির্বাচন দিতে হবে, এই জিগির তুলেছে। কিন্তু তারা ভুলে গেছেন, যদি এই ফ্যাসিস্ট হাসিনাকে আল্লাহ বিদায় না দিত, ৪১ সাল পর্যন্ত ঘর থেকে এই জিগির দ্বারা ধরেছে, এরা বের হতে পারত না। কথা বলেন না কেন? ২৪ সালের ৩৬ জুলাইয়ের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট আর স্বৈরাচারকে বিদায়ের মাধ্যমে আমাদেরকে নতুন বাংলাদেশ যিনি দান করেছেন, তিনি কে? ঘুমিয়ে গেছেন নাকি? স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশে আমরা বাস করছি, এই নিয়ামত যিনি দান করেছেন, তিনি কে? চাঁপাইনবাবগঞ্জের লোকদের মুখের ভাষা আল্লাহ শব্দটা এত নিস্তেজ, এটা আমি কখনো কল্পনা করতে পারি নাই। আল্লাহ শব্দটা জোরে বললে আওয়ামী লীগের পুলিশের কোনো ধাবলানির ভয় আছে নাকি? এই আওয়ামী লীগের পুলিশের ধাবলানির ভয় আছে? এত ধীরে কেন? আমাদেরকে নতুন বাংলাদেশ যিনি দান করেছেন, চিৎকার দিয়ে বলেন, তিনি কে? আমরা শুকরিয়া আদায় করব কার? বলছি আলহামদুলিল্লাহ। একটু ভালো করে বলেন না আলহামদুলিল্লাহ। আরো জোরে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাখো কোটি দরুদ এবং তাসলিমাত প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সবাই বলেন তো সাল্লাল্লাহু, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা ১৫ বছর ধরে নির্যাতিত ছিলাম। আমরা বাড়িতে ঘুমাইতে পারি নাই। এই উঠলো কেন এই ছেলে? হ্যাঁ, কি সমস্যা? এ কি আওয়ামী লীগ নাকি? হ্যাঁ, আওয়ামী লীগ না হলে কেউ উঠবো না এখান থেকে। বলেন ইনশাআল্লাহ। যদি উঠে তাহলে বুঝবো আওয়ামী লীগ। প্রিয় ভাইয়ের আমার, আমরা বাড়িতে ১৫ বছর ঘুমাইতে পারি নাই, শুইতে পারি নাই। এদেশে আলেম ওলামারা স্বাধীনভাবে কথা বলতে পারে নাই। রাজনৈতিক অধিকারকে ছিনিয়ে নেওয়া হয়েছে। ভোট দিয়ে নির্বাচন করার পরেও ওই সমস্ত নেতৃবৃন্দকে, ওই প্রতিনিধিদেরকে ভোটের ফলাফল ঘোষণা করতে দেওয়া হয় নাই। জোরপূর্বক একজনের ভোট আর একজন দিয়ে তারা তাদের পক্ষে রায় ছিনিয়ে নিয়েছে। ঠিক কিনা বলেন? এমনকি মারা গেছে দাদা নানা, তাদের ভোট পর্যন্ত দিয়ে দিয়েছে। শুধু ভোট, এরা চুরি করেছে সকল ব্যাংক, লুটপাট করেছে দেশের সকল অর্থনীতি। কথা বলেন ঠিক কিনা? জেলখানায় ভরেছে দেশের লক্ষ লক্ষ মানুষকে, হত্যা করেছে অসংখ্য আলেম ওলামাকে, জেলে পুরে রেখে বছরের পর বছর ধরে মানুষের প্রতি জুলুম নির্যাতন করা হয়েছে। রিমান্ডে নিয়ে মানুষের প্রতি অমানসিক জুলুম নির্যাতন করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমার চোখে দেখা একজন ছাত্র, আমার খুব কাছের, এখনো বেঁচে আছে ছেলেটি, তাকে রিমান্ডে নিয়ে, দীর্ঘ সময় রিমান্ডে নিয়ে হাঁটু থেকে কোমর পর্যন্ত ৪ জায়গায় ড্রিল মেশিন দিয়ে ফোঁটা করে দিয়েছে। আহা, কোন মায়ের সন্তান এটা? তার কি কষ্ট হয়েছে, তার কি জুলুম তার উপর। এই ছেলেটি মারা গিয়েছিল, তাই তারা মেডিকেলে পাঠিয়ে দিল, মেডিকেল মৃত্যু ঘোষণা করুক। কিন্তু দেখা গেল মরে নাই, বেঁচে ছিল, এখনো বেঁচে আছে, কিন্তু পঙ্গুত্ব বরণ করেছে। তাকে বিদেশে দীর্ঘদিন চিকিৎসার পর আবার নিয়ে আসা হয়েছে, এখনো সে বেঁচে আছে। এরকম অসংখ্য ভাইয়ের প্রতি জুলুম চালানো হয়েছে। সর্বশেষ ২০২৪ সালে ৩৬ জুলাইয়ের পূর্ব মুহূর্ত এদেশের শিশু সন্তান সহ প্রায় ১১০০ ছাত্র জনতাকে একদম ব্রাশ ফায়ার করে হত্যা করেছে ফ্যাসিস্ট জালেমেরা। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, আজকে আমরা অসংখ্য রক্তের বিনিময়ে অসংখ্য ভাই পঙ্গু হয়ে এখনো জেলখানায় রয়েছে।
আমাদের অনেক ভাইয়েরা মৃত্যুর সাথে চরম যন্ত্রণা ভোগ করছে, আজকে মৃত্যুর কোলে ঢলে পড়ছে অনেকেই। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত, তার দয়া এদেশের মানুষকে সকল প্রকার জালেমকে বিদায় করে দিয়ে আজকে আমাদেরকে নতুন বাংলাদেশ আল্লাহ পাক দান করেছেন। ঠিক কিনা বলেন? এই সময় আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে কার? জোরে বলেন কার? আমাদেরকে ফিরে আসতে হবে কার পথে? আমাদেরকে ফিরে আসতে হবে ইনসাফের পথে, ন্যায়ের পথে, কল্যাণের পথে, হকের পথে, আল কোরআনের পথে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের কিছু ভাইয়েরা নির্বাচন দেন, নির্বাচন দেন, নির্বাচন দিতে হবে এই জিগির তুলেছে, কিন্তু তারা ভুলে গেছেন যদি এই ফ্যাসিস্ট হাসিনাকে আল্লাহ বিদায় না দিত, 41 সাল পর্যন্ত ঘর থেকে এই জিগির দ্বারা ধরেছে, এরা বের হতে পারতো না। কথা বলেন না কেন? বিদায় নিয়েছে ফ্যাসিস্ট জালেম সরকারের প্রধান কয়েকজন, কিন্তু তাদের দোসরেরা এখন এই দেশের জমিনে আছে না নাই? ওই চোর বাটপাড়ারা এখনো আমাদের চারিদিকে ঘুরঘুর করে ঘুরছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের পাঁজরের চেয়ারে বসে আছে, পাঁজরে বসে থেকে তারা এই বক্তৃতা শুনছে। ওই সমস্ত ফ্যাসিস্টদের দোসরেরা, ওই জালেমেরা, ওই ভোটচোরেরা, ওই সন্ত্রাসীরা, ওই রামদা নিয়ে আমাদের দিকে যারা তাড়াইছিল, তারা এখনো আমাদের চারিদিকে আছে না নাই? কত আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে আরজ করতে চাই, আমি একটু আপনাদের কাছে জানতে চাই, এই চোরদের, বাটপারদের, এই ডাকাতদের বিচার এদেশের মাটিতে প্রথমেই হওয়ার দরকার। এই বাটপারদের বিচার হতে হবে, ডাকাতদের বিচার হতে হবে, এদেরকে চিহ্নিত করতে হবে, আইন করে এদের সকল অপকর্মের বিচার করতে হবে। এরপর একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দিয়ে সৎ যোগ্য নেতৃত্ব আমরা তৈরি করতে চাই। কথা বলেন ঠিক কিনা? অন্যথায় বিভিন্ন রাস্তার বাঁকে বাঁকে যেই শয়তানরা রয়েছে, তারা আবার ফের জোর করে ভোট ডাকাতির আবার উৎসব করবে। ঠিক কিনা বলেন? এরা আবার ব্যাংক ডাকাতি করবে। কথা বলেন ঠিক কিনা? আবার এবার আলেমদেরকে জেলখানায় পুরবে, আলেমদেরকে হত্যা করবে, ইসলামী ব্যক্তিদেরকে হত্যা করবে। ওই জালেমারা এই সুযোগ আবারও নেবে। ঠিক কিনা বলেন? সুতরাং প্রথমে অন্যায় এবং জালেমদের বিচারের দরকার। এরপরে এদেশের জমিনে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা একটা আল কোরআনের রাষ্ট্র এদেশের জমিনে দেখতে চাই। কারা কারা দেখতে চান দুই হাত উঁচু করে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন।